পথ খুলে দিতে হয়। কারণ রাস্তা থাকার পরে এই রাস্তা যাবেন কেন? ঠিক কিনা বলেন? এই কাজটা নিষেধ করার জন্য আরেকটা কাজ খুলে দিতে হয়। ভাই এই জায়গায় আপনি চাকরি করলেন না, এটা সুদের কোম্পানি, আপনি কাজ করেন, আপনি আমার ভালো কোম্পানিতে আসেন। এখন আপনি এখানেও চাকরি করতে দিবেন না, অন্য কোথাও ঠিক করে দিবেন না, তাহলে এটা ভালো হলো কিভাবে? এই জন্য কাউকে কোনো কিছু বলার আগে তাকে নেগেটিভ চিন্তা করার আগে তার জন্য একটা পজিটিভ চিন্তা খুলে দিতে হয়। এটা হলো ধর্মের নিয়ম। বন্ধুরা আমার, যখন এই কাজ হলো, এই কাজগুলো যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তিনজনকে মধ্যে ওই যে গর্তের মধ্যে যে পাথরটা ছিল, পাথরটা কিছুটা ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথর কিছু ফাঁকা হয়ে গেল, কিন্তু বের হতে পারছে না। এর মানে হলো অক্সিজেন যাওয়া যে বন্ধ ছিল সেটা চালু হয়ে গেল। আল্লাহর মেহেরবানিতে তারা অক্সিজেন গ্রহণ করা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। বাবারা, আপনার আমার হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় যদি অক্সিজেন না পায় আমরা মারা যাব। এই আঙ্গুলটাকে, পুরো শরীর ঠিক থাকবে, একটা আঙ্গুলকে বেঁধে রাখেন, দেখবেন একটু পরে সাদা হয়ে গেছে চামড়াটা, কারণ ওইখানে অক্সিজেন পৌঁছায় নাই। সেই জন্য আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা পাহারা দেন। যে আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টার জন্য সুস্থ রাখেন, খাবার দেন, বাতাস দেন, আলো দেন, মা দিল, বাবা দিল, ভাই দিল, বোন দিল, প্রাণের স্ত্রী দিল, কলিজার টুকরা সন্তান দিল। ওই আল্লাহর সাথে নাফরমানি করেন কোন বিবেকে? একটু চিন্তা করেন আর তওবা করেন। মালিক গো, এতদিন যা করেছি আর করবো না, তুমি মাফ করে দাও। যদি তওবা করতে পারেন, হয়তো বনি ইসরাইলের যুবকদের মতো আপনার বিপদগুলো আল্লাহ কাটায় দিতে পারে কি পারে না? বন্ধুরা আমার, বাবারা আমার, সম্পূর্ণ ঘটনা বলা যাবে না। শেষ যে একজন ব্যক্তি ছিল, আরেকজন এইভাবে তওবা করলো, আরেকটু ঘুরলো, কিন্তু বের হওয়ার জায়গা নাই। শেষে একজন তওবা করলো। কি ঘটনা মনে করে? তার একটি চাচাতো বোন ছিল, সুন্দরী সতীসিদ্ধা নারী, প্রচুর সুন্দরী একজন চাচাতো বোন ছিল। তা ওই যুবকটা চাচাতো বোনের সাথে প্রেম নিবেদন করলো এবং প্রস্তাব করলো, বোন আমার, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। অনৈতিক সম্পর্ক। নাউযুবিল্লাহ বলেন। কি সম্পর্ক? অনৈতিক সম্পর্ক করতে চাই। যখন প্রস্তাব করলো, ওই সময় ছিল দুর্ভিক্ষের যুগ। দুর্ভিক্ষের যুগ ছিল। বোন বললো, আমি তোমার সাথে যে অনৈতিক সম্পর্ক করব, তুমি তো গরিব, তোমার কাছে কি আমি কি করব? একটা কাজ করো, তুমি যদি আমাকে স্বর্ণ রূপা আর দেড়হাম দিতে পারো, তাহলে আমি তোমার কথায় রাজি হব। ছেলেটা কাজে বের হয়ে গেল। কিছুদিন পর সে স্বর্ণ রৌপ্য এবং যা চেয়েছিল তার শর্ত পূরণ করে সামনে আসলো। সামনে এসে বলল, না, তোমার শর্ত আমি পূরণ করেছি, এবার তুমি আমার শর্ত পূরণ করো। এবার তো শর্ত না পূরণ করে উপায় নাই। দুজন চলে গেল নিরিবিলি যাওয়ার পরে, যখন অনৈতিক কাজ করার জন্য একে অপরের সহযোগিতা করতেছিল, দুজন যখন রাজি হয়ে গেল, তখন হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহর কথা। আল্লাহর কথা মনে পড়ে গেল। ওই নারীটা বলল, ভাই, তুমি তো আমার শর্ত পূরণ করেছো, আর তোমার সাথে আমি এখন শক্তি দিতে পারবো না। আমি তো এখন তোমার সাথে একান্তে চলে এসেছি, আমি চাইলে ইজ্জত বাঁচাতে পারবো না, কিন্তু আমার মোহর, আমি উপযুক্ত মোহর ছাড়া আমি আমার মোহর তোমার দ্বারা ভাঙতে পারি না। ইত্তাকিল্লাহ, একটি কাজ করো, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা থেকে কোন যুবককে ফিরে আসা সম্ভব নয়। বাচ্চারা আছে জন্য পুরো বললাম না, বুঝে নেবেন। ওই জায়গা থেকে একজন যুবককে ফিরে আসা সম্ভব নয়, কিন্তু একজন মুমিন যুবক যদি হয়, তার জন্য ওই জায়গা থেকে ফিরে আসা তেমন কোনো ব্যাপার নয়। ঠিক কিনা বলে? সাথে সাথে আল্লাহর ভয় হৃদয়ে সঞ্চার হলো।
বোনের কথার বুঝতে হবে অনুমতি দিয়ে আল্লাহ থেকে চিন্তা করে দেখলো আসলেই তো কথাটা ঠিক বলেছে। সেই জন্য ওই ভাইটি সেদিন আর জেনা করে নাই, সেদিন আর বোনের সতীত্ব নষ্ট করেন নাই, তার মোহর ভাঙেন নাই, তিনি চলে এসেছেন। আজকে বললেন আল্লাহ এই গুহার মধ্যে 3-2 অংশ পাথর খুলে গেছে, 1 অংশ পাথর বাকি আছে। আল্লাহ গো সেদিনে সেই কাজ গোপনে গোপনে যা দুনিয়ায় কেউ দেখে নাই, সেদিনের সেই কাজটি যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমাদের এই গুহা থেকে পাথরের মুখটা সরায় আনাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ মেরে গেল ভালো কাজের উসিলা দিয়ে। সেদিন তারা সেইখান থেকে বেঁচে আসলো। বাবারা এমন কিছু ভালো কাজ সব সময় আসে না, কিছু কিছু সময় আসে, ঠিক কিনা বলেন? কিছু কিছু সময় আসে। বাচ্চা বাচ্চার দুষ্টমি করো, আপনারা মনোযোগ দিন। এই সমস্ত কাজ সবসময় আসে? আসে? সুযোগ কি সবসময় আসে? সবসময় আসে না। আমরা কি ফিলিস্তিন গিয়ে আমাদের তো সেই ক্ষমতা নাই, অস্ত্র নাই, আমাদের সেই শক্তি নাই। আমাদের জন্য 2টো পথ খোলা ছিল। একটা পথ হলো মৌখিক ভাবে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ওয়া লাম ইস্তাতি বিলিসানি ওয়া লাম ইস্তাতি বিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি আপনি দেখেন কোথাও অন্যায় কাজ হচ্ছে, ওই অন্যায় কাজকে আপনি সরাসরি ঠিক করেন। যদি ক্ষমতা থাকে তাহলে বাধা দিন। আপনার ঢাল থাকে, তলোয়ার থাকে, অস্ত্র থাকুক, আপনি সত্যের পক্ষে থেকে অন্যায়কে বাধা দিন। যদি সেই ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি মুখ দিয়ে নিষেধ করুন। কি দিয়া? মুখ দিয়া। আমাদের কি সেই ক্ষমতা নাই যে তোমরা ইহুদিরা, তোমরা হলো পরগাছা, তোমরা আমাদের মুসলমান ভাইকে মারো না, এই কথাটুকু বলার মতো ইমানি জোর কি আপনাদের নাই? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখা। আমি দেখতে এগুলো সারা পৃথিবীর মানুষ দেখবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমরা কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমরা কি পারবো ইনশাআল্লাহ? তাহলে বন্ধুরা আমার, ভাইরা আমার, হাত নামান। এই হাত জায়গা বন্ধ ক্ষান্ত থাকলে হবে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের জীবনে খাবারের ভয় আসবে, ক্ষুধার ভয় আসবে, জীবনের ভয় আসবে, চাকরির ভয় আসবে, ব্যবসার ভয় আসবে, অর্থনৈতিক ভয় আসবে। এই সমস্ত ভয় থাকার পরেও যারা আল্লাহ দরবারে নিজেকে সমর্থ করবে, যারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বললেন ওয়া বাশশিরিস সাবিরিন। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে। আর সেই সবর কিভাবে হবে? আমি যে 2টো কথা বলছিলাম, একটা হলো নামাজ আর একটা হলো জিহাদ। একটা হলো নামাজ, একটা হলো জিহাদ। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। তোমরা আল্লাহর সালাত আদায় করো। আর আমরা জিহাদ করব নামাজ ছেড়ে দিয়া। আমরা জিহাদ করি নামাজ না পড়িয়া। নাউযুবিল্লাহ বলবেন না? ধৈর্যের সাথে এবং সালাতের সাথে জিহাদ হবে। সেই জিহাদ হবে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। নট মুসলিম, নট হিন্দু, নট খ্রিস্টান, কেউ না, সকল পৃথিবীর মানুষের জন্য হয় জিহাদ। আর জিহাদ হয় সত্যের পক্ষে, মিথ্যার পক্ষে কোনো জিহাদ হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চাই আমরা আগামীকালকে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উত্তীর্ণ হোক, এটা আমরা চাই কি চাই না? আগামীকাল 26শে এপ্রিল সারা বাংলাদেশ থেকে সকল হক্কানি দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, এরপরে আপনারা গিয়ে যত আমাদের এখানে কি জানো এসব দরবার শরীফ, এরপরে আপনার যত হক্কানি ফুরফুরা দরবার শরীফ, জয়পুর দরবার শরীফ, আটরশি দরবার শরীফ,
যত হক্কানি দরবার আছে সমস্ত আল্লাহর ওলিরা সেদিন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কাছে মুক্তিন করবে। আপনি কি তাদের সাথে থাকতে চান কি চান? যদি চান তাহলে একটু শোনেন। ওই যে প্রথমে বললাম আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের তিনজন ব্যক্তি জালিম বাদশার ভয়ে গুহার মধ্যে পালন করেছিল। জালিম বাদশার ভয়ে বাদশা হত্যা করে ফেলবে, বাদশা আমার ছেলের চাকরি খেয়ে ফেলবে। একজন তো বলেই ফেলছে আমার ছেলে আমেরিকা থাকে, যেতে মস্কারি করে বলছে। বন্ধুরা আমাদের জালিম বাদশার ভয়ে তিনজন ব্যক্তি ভয়ে একটা গর্তের মধ্যে পালালো। ওই গর্তের মধ্যে জালিম বাদশা যদি তাদেরকে পাইতেন, ওই তিনজন ইসলামী ব্যক্তিকে যদি পাইতেন, মুসলমান ব্যক্তিকে পাইতেন, হত্যা করে ফেলতেন। সেজন্য তারা একটা গর্তের মধ্যে পালালো। ওই তিনজন হতে পারে। আল্লাহ বললেন আমি প্রশ্ন করবে, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। যদি তারা প্রশ্ন করে সেখানে কয়জন ছিল? চারজন ছিল, তাহলে বলতার সাথে একজন কুকুরা ছিল। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। যদি পাঁচজন হয় তাহলে একজন কুকুর ছিল, ছয়জন হলে একজন কুকুর ছিল। একটা কুকুর যখন ওই আলেমদেরকে, ওই মুসলিম ভাইদেরকে, ওই ইসলামিস্ট ভাইদেরকে ভালোবাসতো, ভাইগুলো যখন অত্যাচারী বাদশা ভয়ে গুহার মধ্যে পালালো, কুকুরটা গুহার সামনে পাহারা দিল, এমন ভাবে শুয়ে রইল মানুষ দেখে যেন বুঝে এখানে কেউ নাই। একটা কুকুর ঘুমায়, বলো সুবহানাল্লাহ। একটা কুকুর সেদিন আলেমদেরকে ভালোবেসে ওই আলেমদের সামনে গুহার সামনে শুয়ে রইল। ওই জালিম বাদশার সৈন্যরা এসে দেখলো একটা পুরাতন গুহার সামনে একটা কুকুর ঘুমায়। বছরের পর বছর গেল, দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, সময় অতিবাহিত হয়ে গেল। সময় চলে যাচ্ছে, পেটে প্রচন্ড ক্ষুধা। একটা কুকুর হয়ে বুঝতে পারলো না না আমি এখান থেকে যাব না, আমার মুসলমান ভাইদেরকে ছেড়ে যাব না। এই ভাইদেরকে ছেড়ে যদি গুহায় যায়, আর না যদি গুহার মধ্যে লাইট মারে, টর্চ মারে, বাক্যতে পেয়ে যাবে। কুকুরটা পেটে প্রচন্ড ক্ষুধা থাকার পরে কুকুরটা যায় নাই। দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, কুকুরটা এক পর্যায়ে তৃষ্ণা এবং ক্ষুধার কারণে আল্লাহর জমিনে জীবন দিয়ে দিল। কিন্তু আলেমদের ছেড়ে তারা কখনো দূরে যায় নাই। আল্লাহ সেটাই বললেন, ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিল। এই সূরা কাহফের মধ্যে সুন্দর করে 10 নম্বর আয়াত, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 9 নম্বর, 8 নম্বর আয়াতে সুন্দর করে বর্ণনা এসেছে। আল্লাহ তাআলার কাছে কুকুরের কাজটা এতই ভালো লেগেছে, আলেমদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে কুকুরের কাজটা এতই ভালো লেগেছে। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে একটা কুকুরকে জান্নাতে নেবেন, আর সেই কুকুরটা হলো ওই কুকুর। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বাবারা আমার, আজকে যখন সারা বাংলাদেশ থেকে সকল আলেমরা, সকল সুন্নি ঘরানা, সকল প্রিয় মুর্শিদরা যখন রাস্তায় আসবে, তখন যদি বাধা হয়, যদি সর্বান্তি উদ্যানে বাধা হয়, তাহলে পুরো ঢাকা শহর আমরা দখল করবো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে শরীরে কাপড় বেঁধে দিব, প্রয়োজনে করে ছোট্ট বাচ্চাটাকেও শহীদের শাহাদাতের তামান্না পেয়ালা পান করে দিব, কিন্তু ইসলাম থেকে তিস্তা হতে আমরা রাজি না। এই মেসেজটা আমরা আজকে দিয়ে দিলাম নেটের মাধ্যমে, যেটা পৌঁছে যায়। আমরা ভয়ের না, জেগে ওঠো সুন্নি মুসলমান, জেগে ওঠো সুন্নি মুসলমান, আসেনি তোমার ঈমান, ময়দানেতে হবে প্রমাণ, আসেনি মোদের ঈমান, আসেনি মোদের ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিয়াত হলো নামাজের নাম, সুন্নিয়াত হলো রোজার নাম, সুন্নিয়াত হলো সাদাকার নাম, সুন্নিয়াত হলো দানের নাম, সুন্নিয়াত হলো জিহাদের নাম, সুন্নিয়াত হলো ইয়া রাসূলুল্লাহ সরকারের নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাই আমরা হোসেন বেঁচে আছি এখনো। ঠিক কিনা বলেন? আমি
এখন বলবো না, এই সারা যেটা কালকে বাসের মধ্যে আমরা বলবো, রাস্তায় বলবো, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে আল্লাহকে দেখাবেন, পারবেন না? দেখি কত শক্তি আছে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল সকাল 7টায়